বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অ্যাপেক্স ফুডের অ্যানালিসিস দিয়েছিলাম কয়েকদিন আগে। উঠে আসবে টেকনিক্যালি ওকে পেয়ে বা টেকনিক্যালি সাউন্ড পেয়ে বা রোড ক্লিন পেয়ে বা স্মুথ হচ্ছে বা হয়ে গেছে পেয়ে অ্যানালিসিসটা দিয়েছিলাম অ্যাপেক্স ফুডের। তখন আমি অ্যাপেক্স ফুডের আপনাদের সাথে রিভিউটা দিচ্ছি। অ্যাপেক্স ফুডের অ্যানালিসিসটা দিয়েছিলাম বেশি দিন হয়নি, কিছুদিন আগে। তখন একটা পাকনাপলা আর কি, পাকনাপলা এসে কমেন্ট করছে আমার ভিডিওতে যে অ্যাপেক্স ফুড উঠতে লাগবে আগামী ডিসেম্বরের আগে উঠবে না, এরকম একটা কমেন্ট করছে। তো এরা কেন যে কমেন্ট করে এগুলো জানি না, খারাপ লাগে এই জন্য। যে বুঝি করলে তো একটা কথা, কমেন্ট করার জন্য কমেন্ট করে এরকম। যাই হোক, এখন অ্যাপেক্সের অ্যানালিসিস অনুযায়ী অ্যাপেক্স উঠে আসতেছে, অ্যাপেক্স উঠে আসবে এবং আজকে সুন্দর না, একটা বিরাট ক্যান্ডেল করছে। এরকম বড় ক্যান্ডেল যদিও প্রেফারেবল না, তো সে একটা বড় ক্যান্ডেল করে তার আসলে ইন্ডিকেটরগুলোকে ফেভারে আনার জন্য করছে। এখন সে ফুললি বুলিশ এবং বাই সিগন্যালে আছে। আশা করি সামনে উঠে আসবে বা উঠে আসার প্রচেষ্টায় আছে। সব কিছুই ওকে আছে মোটামুটিভাবে এই শেয়ারটিতে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে বড় একটা ক্যান্ডেল করি 204 টাকা, এক টানে 204 টাকা। আমি নিজে নিতে চাইছিলাম আসলে, কিন্তু বেসিক্যালি আমার আসলে ইন্স্যুরেন্স ছাড়া অন্য শেয়ার আমাকে ভেবে কম টানে, নিলাম না আর কি। আর তো এখন দেখেন বাই সিগন্যাল হয়ে গেছে, বুলিশ হয়ে গেছে এমএসিডিতে, আপিস আপ এবং পজিটিভ কনভার্জেন্স হিস্টোগ্রাম সব ওকে। ক্লাউডের উপরে কুজেনসেন প্রায় স্কিউজ অবস্থায় আছে। দেখা যাক, তবে কালকে কারেকশানও হতে পারে, সেটা ভিন্ন কথা। উঠে আসার মতো একটা মুভমেন্ট দিয়ে বুলিশ হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। এই হলো আপডেট। এখন আমি একটু দেখাই দিই অ্যাপেক্সের অ্যানালিসিসটা কী হতে পারে। বেশি কিছু দেখাবো না, সহজ একটা জিনিস দেখাবো যেটা দিয়ে আপনি সহজেই ট্রেড করতে পারবেন। যেমন ধরেন এই ফিবোনাচি দিয়ে আমি দেখাই দিচ্ছি 200 কত 238 ওর একটা শর্ট টার্ম টার্গেট। আপনারা আমার মূল অ্যানালিসিসটা ফলো করবেন, যেটা আগের বার দিছি। এটা দিচ্ছি রিভিউ বা আপডেট দিচ্ছি। এই জন্য দিচ্ছি যে মুভমেন্টটা কনফার্ম করছে, সব মোটামুটিভাবে সব ইন্ডিকেটরকে ওকে করার চেষ্টা করছে এবং মুভমেন্টটা ওকে করছে বা অ্যানালিসিস অনুযায়ী উঠে আসছে। এই জন্য এই অ্যানালিসিসটা শেয়ার করা। অ্যাপেক্স ফুড আমার আগের অ্যানালিসিসে বা মূল অ্যানালিসিসে সব কিছু ডিটেলস আছে, আমার এখন মনে নেই আমি তখন কি দিছিলাম। তবে এই রেজিস্ট্যান্সটা আপনারা ফলো করেন। এটাকে নানানভাবে দেখানো যাবে। অ্যাপেক্স ফুডকে নানান প্যাটার্নে দেখানো যাবে চাইলে। তো এত কিছু আর দেখাতে চাচ্ছি না, যেহেতু আগের একটা অ্যানালিসিস দিয়ে দিছি, সেটা ফলো করবেন। এর মধ্যে এখন যেটা দেখালাম এই 238, এটা নেক্সট রেজিস্ট্যান্স। 238 নেক্সট রেজিস্ট্যান্স। আগের রেজিস্ট্যান্সটা দেখেন, আগের রেজিস্ট্যান্সটা একটু দেখাই। আগের রেজিস্ট্যান্স ছিল এখানে, এই দেখেন প্রত্যেকটা রেজিস্ট্যান্স সমান। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল আগে, এই রেখাতে এইখানে টপ, এই টপটা একটা রেজিস্ট্যান্স ছিল। আর এখন রেজিস্ট্যান্স হচ্ছে 212, এরপরে 238। এগুলোই কিন্তু অ্যাপেক্সের মূল টার্গেট বা রেজিস্ট্যান্স না। এর পরবর্তীতে আরও রেজিস্ট্যান্স বা আরও টার্গেট থাকবে, সেটা হবে হয়তো 300 লেভেলে, যেটা আমি আগের অ্যানালাইসিসে আশা করি দিছিলাম আপনাদেরকে। আপনারা সেটা দেখে নেবেন। আজকে শুধু রিসেন্ট আপডেট দিলাম, সেই হিসেবে দেখেন এখানে চারটা ঘর প্রায় সেম লেভেল। যাই হোক, এগুলো দরকার নাই। মূলত 238 নেক্সট রেজিস্ট্যান্স, এরপরও রেজিস্ট্যান্স থাকবে, এরপরও যাওয়ার সম্ভাবনা থাকবে। এই শেয়ারটা এই রোড অনেকটা স্মুথ বা ক্লিন, তো মাঝে কারেকশান হয়ে ডিস্ট্রিবিউশন হবে, অ্যাকুমুলেশন হবে, আবার যাবে, এরকমও হইতে পারে।
কালকেও কারেকশন হতে পারে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে শেয়ারটা এখন টেকনিক্যালি ওকে হয়ে গেছে, বুলিশ হয়ে গেছে, বাই সিগন্যাল দিয়ে ফেলছে, ফুল বুলিশ মোমেন্টামে আছে। এই হলো কথা। সবাই ভালো থাকবেন। অ্যাপেক্সের আপডেটটা শেষ করলাম সংক্ষেপে। এইভাবে অ্যানালিসিস যখন ওকে হয়, আমি অ্যাপেক্সের ব্যাপারে পুরোপুরি শিওর ছিলাম, তো আশাবাদী ছিলাম, কিন্তু আমি নিজে নিতে পারি নাই, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।